দুঃখের সময়, বিপদের সময় মানুষ যখন বিপর্যস্ত, ভাঙনে ক্ষতিগ্রস্ত, সর্বহারা, ভিটেমাটি হারিয়ে একেবারে দিশেহারা হয়ে যায়, তখন যারা ওই বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায় তারাই তো সত্যিকারের মানুষ, মানবতার একটি অনন্য রূপ। মুর্শিদাবাদ জেলার রেজিনগরের আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি আজ ভাঙনে ক্ষতিগ্রস্ত তারানগর এলাকার প্রায় 200 পরিবারের হাতে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এই আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি এর কর্ণধার মৌলানা ঈদ মোহাম্মদ এবং তেনার সংগঠনের সদস্যগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ঠিক তেমনি আজকে লালগোলার তারানগর গ্রামে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে কম্বল বিতরণ করলেন এবং এর পূর্বেই সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। অত্র এলাকার জনগণের সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। লালগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রহমতুল্লাহ, শিখালিপুর উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি কাশীপুরের পক্ষ থেকে এবং মাঝহার তাজবিদুল কোরআনের পক্ষ থেকে আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, কর্ণধার মাঝহার তাজবিদুল কোরআন এবং আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি, দুটো প্রতিষ্ঠানের আমি কর্ণধার। আমি এবং আমার ছেলে ডাক্তার আরিফ বিল্লাহ এবং আমার মাদ্রাসার শিক্ষক রফিকুল মৌলানা সাহেব, হাফেজ ইমদাদুল্লাহ সাহেব, আমার ছেলের বন্ধুবর ডাক্তার জাকির সাহেব এবং এই শিখালিপুর উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার মশাই জনাব শাহিন সারাফি সাহেবকে নিয়ে আমরা সুন্দরভাবে বিতরণ করলাম। পরিবেশকে ভালোই দেখলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এখানে এসে অসহায় মানুষদের হাতে আমি ব্ল্যাঙ্কেট হাতে তুলে দিতে পারলাম এবং আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ ইমদাদুল্লাহ সাহেব সকলের সহযোগিতায় এখানকার মাশাআল্লাহ খুব ভালো লাগলো। দিয়ে সুন্দরভাবে আমরা সমাপ্ত করলাম। 200 ব্ল্যাঙ্কেট আমরা দিলাম 2 জায়গা মিলে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি এইরকম অসহায় মানুষের পাশে মুর্শিদাবাদ জেলায় যাদের ক্ষমতা আছে তাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করছি। আগামী দিন ইনশাল্লাহ ফের চেষ্টা করবো, আল্লাহ পাক রাজি থাকলে পাশে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। এই যে একটা উপকার করলেন, একটা বিশাল বড় উপকার, কেমন লাগছে, কি অনুভব হচ্ছে আপনাদের? আমি তো আমাদের ধর্মের শাস্ত্রে আছে খেদমতে খালক হচ্ছে সব থেকে বড় জিনিস, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেটা করে আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, আমার বাড়ি কাশীপুর, আমি আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি, মাদ্রাসা তাজবিদুল কোরআনের সেক্রেটারি। থ্যাংক ইউ। আজকে আমাদের দিনভর কর্মসূচি ছিল যে তারানগরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সেই উপলক্ষে আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের একটা কর্মসূচি ছিল। তো আমরা দুটো স্কুল মিলিয়ে প্রায় 200 পরিবারের মাঝে আমরা শীত বস্ত্র সামগ্রী তুলে দিলাম। এটাই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। অন্য যে সমস্ত সংগঠন আছে বা ইমাম সংগঠন আছে তাদেরকে কি জানাতে চাইবেন যে এই যে অসহায়? যে কোনো সংগঠনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাবো এটাই যে নিজ নিজ জায়গা থেকে যে যেমনভাবে পারবে বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত মানুষজন আছেন তাদের পাশে এসে দাঁড়াবে। সরকারকে কি বলতে চাইবেন, মানে গ্রামবাসীদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদন রাখছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক? গ্রামবাসী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা খুব দ্রুততার সাথে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং এদের থাকা, খাওয়া এবং স্বাস্থ্যের সব দিক থেকে যাতে খুব সুবিধা, বঞ্চিত মানুষরা যাতে সুবিধা পায় সেই দিকটা আপনারা কনফার্ম করুন। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর আরিফ বিল্লাহ, আমি আলমদিনা ওয়েলফেয়ার সোসাইটি এবং মাদ্রাসা তাজবিদুল কোরআনের কর্ণধার, আমরা ঈদ মোহাম্মদ মাজাহিরি সাহেবের ছেলে। থ্যাংক ইউ।